হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঐশানী ডেইলি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, সুস্থ আছো। শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমি ভগবানের কাছে প্রার্থনা করি সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো বন্ধুরা, আজকে সকালে উঠে আগে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি। মাম্মাম ততক্ষণে ওঠেনি, মাম্মাম ঘুমাচ্ছে। আর আমি এদিকে উঠোনটা তাড়াতাড়ি সেরে নিয়ে ভাবছি ওর জন্য খাবারটা রেডি করে নেব নিয়ে। আর ও যেহেতু আজকে মামার বাড়িতে যাবে, সেই কারণে আমার তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়ে রেডি করে দিতে হবে। দিয়ে ওকে মামার বাড়িতে পাঠিয়ে দেব। আর আমি ঝাঁট দিয়ে নিচ্ছি পুরো উঠোনটা ঝাঁট দিতে, যদিও অনেকটা সময় লাগে। ওকে খাইয়ে তারপরে আমি কিছু টিফিন করব। তো আগে টিফিন করব না, যদিও আমাকে ঠাকুরঘর না আসলে আমি কিছু খেতে ঠিক ভালো লাগে না, সেই কারণে আমি ওকে খাইয়ে পাঠিয়ে দেব। দিয়ে বাকি কাজ সেরে স্নান করে তারপর আমি টিফিন করব। তুমি সকালবেলা উঠে কি করছো? হ্যাঁ, ঘরে কাজ করে দিচ্ছ? কি গো, এইদিকে দেখো, উঠে পড়ো। মাম্মাম, এই শোনা মাম্মা, উঠে পড়ো। তোমাকে কে বলেছে বিছানার চাদর কেচে দিতে? আয় বাবাই, তোমাকে বিছানার চাদর কাচতে কে বলেছে? আমার কাজ তোমাকে কে করতে বলেছে? এইদিকে দেখো, আমার কাজ তোমাকে কে করতে বলেছে? চলো মুখটা ধুইয়ে দি। মুখ ধুবে তো? ধুবে না? হ্যাঁ, বাবা, মুখ ধুবে না? চলো মুখটা ধুইয়ে দি, চলো। হ্যাঁ, ধোবে না কেন? ওঠো। পাপা স্নান, পাপার নাই নাই করা হয়ে গেছে। চলো মুখটা ধুইয়ে দিই এবার তোমাকে। শোনা মা, কি হলো? আমার কথা শুনবে না? শুনবে না? বলে শুনবো না। কি হচ্ছে সকালবেলা? ও তো যোগ ব্যায়াম করছে। আমাম, তুমি সকালে একটু ব্যায়াম করো তো দেখি। মাম্মা, ব্যায়াম করো দেখি একটু। এই সোজাসুজি তাকাও আমার দিকে, সোজাসুজি ফেরো আমার দিকে। ও বাবা, ওটা কি হবে? চক্রাসন হবে? হ্যাঁ, ওরে বাবা। আরেকটা ব্যায়াম দেখাও, আরেকটা ব্যায়াম দেখাও। ওরে বাবা, ওটা কি ব্যায়াম মা? ওই হেলে দাঁড়ানো কি ব্যায়াম? মাম্মাম ফক্সিট করো একটা। ও বাবা, এই দুষ্টু, তোমাকে কে বলেছে এত কাজ করতে? হ্যাঁ, উঠে পড়ো। আমাম, উঠে পড়ো, আমি কাজ করে নিয়ে। কে গো, এটা পাপি দিয়ে দাও তো সকালে, ভালো করে দাও, আরো জোরে। হুম, যাও। চলো চলো।
যা কি চলো কি চলো চলো মুখ দিয়ে দেবো কি বসবো কি বসবো হ্যাঁ বসেছি তো এবার চলে এসো তুমিও বসো তা মুখ দিয়ে দিতে হবে সকালবেলা জল ঘটে না হ্যাঁ বসো আর মা কাজ করে নিক ঠিক আছে মাকে বলো বলো মা আমার আমার মুখ ধুইয়ে দাও হ্যাঁ চলো মুখটা ধুয়ে দেবো, চলো। যাও গিয়ে মুখ ধো এটা কি হলো আমাকে বসিয়ে তুই ওখানে কোথায় গেলে ও কি করলো বলো তো? ও তুমি গিয়ে ডিস্টার্ব করছো বলে তোমাকে নিয়ে এখানে বসিয়ে দিয়ে ও একবার বদমাইশি করতে গেল। চলো 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 কত পাকা দেখেছো? দাঁড়া সকালে উঠে ফ্রেশ হয়ে প্যাম্পাস খুলে মুখ টুক ধুয়ে খেয়ে তারপরে কোথায় বদমাইশি করবে তা না, ও একেবারে সকাল সকাল উঠেই বদমাইশি শুরু করে দিয়েছে। ঠিক আছে তুমি আসো মা কাজ করে নি ধুয়ে নাও মা মা চলো চলো মুখটা ধুয়ে দিই ওখানে বসে না মা ওখানে বসে না ওখানে বসতে নেই মুখ ধুয়ে না আচ্ছা আমি ওকে ধুয়ে দিচ্ছি, তুমি বাজারে যাবে তো? হ্যাঁ চলো ওই লেখা লিখে নাও, ফর্দটা করে নাও। ঐশানীর মাসিমণি ঐশানীকে রেডি করাচ্ছে। সকালে মুখে এক তাল কালি মেখে নিয়েছে, এখান থেকে কালিগুলো বার করেছে করে আর মুখে লাগিয়ে নিয়েছে। মামাম মামাই যাবে তো? যাবে? আর সকালে টিফিন করেছো? টিফিন না করে তুমি মামাই চলে যাবে? সকালে কি খাবে বাবা? কি খাবে বলো? বাবা কি বিভৎস গরম পড়েছে, দাঁড়া একটু ফ্যানটা চালিয়ে দিই। মাস্টার লোক হয়ে গেছে তুমি, বলছি হালকা হালকা করে ফুক দিয়ে দিয়ে খাবো। এ দেখো গরম দেখেছো? ঠান্ডা হোক না, হ্যাঁ কি মশা মশা কামড়েছে? কোথায় কামড়েছে মা? এখানে কামড়ে দিয়েছে? ও বাবা রে, আমার মার মশা কামড়ে দিয়েছে। কে? মিমি? মিমি কামড়ে দিয়েছে? হ্যাঁ মিমি কামড়ে দিয়েছে? আনো আনো আনো। মামা ও বলো ওটা মশা কি? মিমি মিমি কি হয়েছে? মিমি কেটে দিয়েছে? ও মিমি কেটে দিয়েছে? আমার কামড়ে নিয়েছে তাই? ও বাবা
তুমি ভালো মেয়ে তো, ওরকম করে না শোনা। মাম্মাম কোথায় যাচ্ছ? বলো মামাই যাচ্ছি, বলো, বলে দাও মার কাছে, বলে দাও। কোথায় যাচ্ছ? ওইদিকে? আমাকে নিয়ে যাবে না? চলে যাবে? টাটা করে দাও। টাটা করবে না আমাকে? ওইদিকে আবার কান্না করছে, ও মাসিমণিকে জোর করে টেনে টেনে নিয়ে যাচ্ছে। একা 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 এখানে ওটা একদম থাকতে ভালো লাগে না, ওই জন্য মোটামুটি সকালে হলে মামার বাড়ি যাবে। আর কেউ আসলে তো একদমই শুনবে না, তার সঙ্গে সঙ্গে চলে যাবে। মাম্মা এই নাও টাটা। আর সাবধানে যাবে সোনামা, এই সোনামা সাবধানে যাবে। হ্যাঁ টাটা। দেখছিস ভালো লাগে প্রতিদিন একা একা থাকতে? আমার বরমশাই এখন খাটের নিচে ঢুকছে খাটের পায়া ঠিক করার জন্য। নতুন আজকে তক্তপোষ কেনা হয়েছে, একটু পায়া উঁচু নিচু আছে, তার জন্য একটু চিপ দিতে হবে। এই প্রথম মনে হয়, ছোটবেলায় একবার হামাগুড়ি দিয়েছিল, আর এই বড়বেলায় হামাগুড়ি দিচ্ছে। আগের পুরনো তক্তপোষটা খারাপ ছিল, তাই আবার নতুন করে তক্তপোষ বানাতে দিয়েছে। আর আমাদের ঘরের যে দরজাটা আছে খুব ছোট সংক্ষেপ, তাই একটা তক্তপোষ বড় করে বানালে ঘরের মধ্যে ঢুকবে না, তাই দুটো তক্তপোষ বানাতে হলো। আর একটা ছোট তক্তপোষ হলে দুজনার থাকার সমস্যা হচ্ছিল না। আবার তো আমরা তিনজন হয়ে গেছি, সেই কারণে অসুবিধা হচ্ছিল, তাই আবার ডবল করে তক্তপোষ বানাতে হলো, যাতে বিছানাটা একটু বড় হয়। খুব সমস্যা হচ্ছিল থাকার জন্য, রাতে মাঝে মধ্যে নিচেও মেঝেতে বিছানা করে থাকতে হচ্ছিল। উপরে খাটটা প্রচুর ছোট ছিল, খুব অসুবিধা হচ্ছিল এই কারণে। ছোট হবে, কিন্তু দুটো তক্তপোষ একসাথে বানানো তো অনেকটাই বড় লাগছে, যেন একটু ঘর ছাড়া বিছানা বড়, এরকম একটা ব্যাপার ফিল করছি। কথায় আছে হেলে না ধরতে পারে কেউটো ধরে বসে থাকে, তা সেই রকম ওর দাদা বলেছে একটু কাগজ ছিঁড়ে নিয়ে আয়, তো ও একেবারে পুরো ফ্যানের বাক্সটাই নিয়ে চলে এসেছে, মশা মারতে কামান নিয়ে চলে এসেছে। ঠিকই বলেছো, ও বলেছে একটু কাগজ ছিঁড়ে নিয়ে আয় ওখান থেকে, ও পুরো বক্সটাই নিয়ে চলে এসছে। হ্যাঁ অনেকটা ঠিক হচ্ছে।